হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স টার্গেট করবেন? হ্যাঁ, আপনি অডিয়েন্স টার্গেট করতে পারেন। হ্যাঁ, আপনি ভালোভাবে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। অনেক সময় ভালোভাবে অ্যাড ক্যাম্পেইন করতে পেরেও সঠিকভাবে অডিয়েন্স টার্গেট করতে পারেন না, এই জন্য আপনাদের সেল হচ্ছে না। আপনার বুঝতে হবে যে আপনার কোন অডিয়েন্স দরকার। আপনি যদি সেটা না বুঝেন, তাহলে যতই অ্যাড ক্যাম্পেইন করেন না কেন, কখনোই সেল আসবে না। এই জন্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনি টার্গেট অডিয়েন্স কাস্টমার খুঁজে পাবেন। এটা হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ফার্স্ট অফ অল ক্রিয়েট আসবেন, নিউ ক্যাম্পেইন। আমার রিকোয়ারমেন্ট কি, আপনি যে নতুন বিজনেস স্টার্ট করবেন, তাহলে প্রথমে আপনার বিজনেসটা আপনার জানাতে হবে মানুষদেরকে। আমি রিকমেন্ড করি যে প্রথমে যদি আপনার বিজনেসটা স্টার্ট করেন, অ্যাওয়ারনেস একটা দিয়ে শুরু করবেন, তারপর ইনগেজ দিবেন। ইনগেজটা দিলে আপনার 80% সেল আসার সম্ভাবনা। তা যেহেতু আমি দেখাচ্ছি সেলস কন্টিনিউ, তারপর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। আসার পরে জায়গায় আপনার ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিবেন। আমি ডিফল্টভাবে রাখতেছি, ফার্স্ট পেজে নেই। সো আপনারা চলে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পর বাজেটটা ইম্পর্টেন্ট। আপনার অ্যাড অনুযায়ী, যে আপনার অ্যাড ইমেজটা ভালো নয়, হ্যাঁ আপনি বেশি ডলার দিয়ে অ্যাড চালাচ্ছেন। অনেক ক্লায়েন্ট বলে যে হ্যাঁ ভাইয়া, বেশি ডলার দিলে হয়তো বা আমার অনেক সেল আসবে। কিন্তু সেল আসবে, কিন্তু কম্পিটিটর অনুযায়ী আপনার এগুলা দেখতে হবে। যে ফেসবুকের ওইটা তো সাজেস্ট করে যে আপনার অ্যাডটা ভালো নয়, আপনি এদিক দিয়ে বাজেটটা একটু বাড়িয়ে দিলেন। হ্যাঁ, আপনি যদি উভয় ভালো থাকে, তাহলে আপনার যদি অ্যাডটা ভালো থাকে, তাহলে আপনি $5 দেন। হ্যাঁ না, $5 দিলে আপনার বাজেটটা একটা ভালো ইয়া হয়ে যাবে, অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে। একটা কথা কি আপনার, যে হুটহাট করে অনেকজনে মনে করেন যে বলে যে ভাইয়া, যে অ্যাড আপনাদের মধ্যে আপনারা অ্যাড চালায় দেন, কিন্তু নয়। আমরা তো আমাদের মতো চালাবো, আমরা তো অনেক ক্লায়েন্টের কাজ করি, এই জন্য আমাদের ওই বিষয়টা মনে থাকে না। আপনাদের অবশ্যই ওইটা মাথায় রেখে বলতে হবে। স্টার্ট ডেট দিয়ে দিবেন, ইন ডেট দিয়ে দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, লোকেশন। লোকেশনটা আপনার, যে আপনার বিজনেসটা স্টার্ট করতেছেন, হ্যাঁ, এরকম যে আপনার একটা কথা, যে বাংলাদেশের মধ্যে আপনি গ্রাম অঞ্চলের মানুষগুলা কিন্তু অনলাইনে থেকে প্রোডাক্টটা একটু কমই কেনাকাটা হয়, আপনার শহর অঞ্চলে একটু বেশিই হয়। আপনি নতুন অবস্থায় যদি বিজনেস স্টার্ট করেন, নতুন অবস্থায় অবশ্যই আপনার অল বাংলাদেশ না দিয়ে আপনি স্পেসিফিকভাবে যে এরিয়া আছে ওই এরিয়া অনুযায়ী আপনি একটা লোকেশন সিলেক্ট করে দিবেন। দেখবেন একটা অডিয়েন্সের কাছে ভালো অডিয়েন্স পাবেন। তারপরে যখন আপনার যে বিজনেসটা গ্রো হবে, তখন আপনি অল বাংলাদেশ দিয়ে দিবেন। একটু নিচে আসবেন, অডিয়েন্স, যে এজটা কি আপনার, যে বাংলাদেশে এরকম মানুষ আছে আপনার, যে এখন বর্তমানে যে 18 বছর পর্যন্ত স্টাবলিশ হতে পারে না। এই জন্য আপনারা, যে ওরা 18 বছর যে মানুষগুলো আছে, ওরা অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারে না, ওদের কাছে টাকা থাকে না। আপনি 22 দিয়ে দিলেন, 25 দিয়ে দিলেন, 25 দিলেন, আপনি 25 থেকে 60 পর্যন্ত দিয়ে দিলেন। একটা এজের মধ্যে দিয়ে দিলেন। 25 থেকে যে মানুষগুলো, ওরা কিন্তু ওদের কাছে টাকা থাকে, ওরা অনলাইন থেকে প্রোডাক্টটা কিনতে পারে।
আর আপনার যে একটা হেলথের একটা যে প্রোডাক্ট বিক্রি করতেছেন, যে হেলথের বিষয় নিয়ে অ্যাড দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার 18 থেকে দেওয়া যাবে না। অবশ্যই আপনি 30 থেকে, না হলে 25 থেকে 60 পর্যন্ত দিয়ে দিবেন। কিসের জন্য? ওরা তো হেলথের বিষয় নিয়ে আপনার যে করবে, ওরা তো 30-এর থেকে যে ওদের স্কিন এগুলা সমস্যা হয়, এই জন্য ওরা হেলথ বিষয় নিয়ে আপনার 30 থেকে 60 পর্যন্ত যে মানুষগুলো আছে, ওরাই এগুলা বেশি চর্চা করে। একটু নিচে আসবেন, জেন্ডারে আপনার যদি অল থাকে, অল প্রোডাক্ট বিক্রি করলে অল দিয়ে দিবেন, না হলে উমেন্স, মেন্স, যেটা আপনি বিক্রি করতেছেন ওইটার অনুযায়ী দিয়ে দিবেন। আর ভিডিও দেখে আর বিজ্ঞাপন দেখে যারা আপনার বিজনেস স্টার্ট করে, ওরা কিন্তু আপনার বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়াই থাকে না। ওরা হুটহাট করে বিজনেস স্টার্ট করে বসে। একজনে দেখবেন যে আপনার প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা সেল হচ্ছে, 5 লাখ টাকা সেল হচ্ছে, কিন্তু ওই জানে না যে ও এসা বিজনেস স্টার্ট করে, যে হ্যাঁ আমি ভিডিও দেখছি, বিজনেস স্টার্ট করি, হ্যাঁ ভালো একটা অ্যামাউন্ট পাবো, ভালো একটা হবে, আমার বিজনেসটা গ্রো হবে। আমার রিকমেন্ডেড কি, আপনার যে আপনি বিজনেস করবেন, বিজনেস নিয়ে আপনি পড়াশোনা করেন, বিজনেস নিয়ে আপনি রিচার্জ করেন, আপনার প্রোডাক্ট নিয়ে রিচার্জ করেন, আপনি দেখেন যে ওই আপনার 5 লাখ টাকা প্রতি মাসে সেল করতেছে, ওই 1 কোটি টাকা সেল করে ফেলছে, হ্যাঁ, আপনি ওর টাকাই দেখলেন, ওই জানি ওই কয় বছর ধরে ওর ফেসবুকে আছে, ওইটা যদি আপনি ফলো করেন, হ্যাঁ, তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি হুট করে আপনি আয়সা পড়লেন, আপনি কিন্তু বিজনেসটা গ্রো করতে পারবেন না। এই জন্য যেটা আমার রিকমেন্ড, আপনারা প্রোডাক্ট নিয়ে, আপনাদের বিজনেস নিয়ে আপনারা রিচার্জ করবেন, তারপরে পড়াশোনা করবেন, দেখবেন, তারপরে আস্তে আস্তে, আমি না বলি না যে আপনারা আসবেন না বিজনেস করতে, অবশ্যই আসবেন। বিজনেসটা আপনাদের মতে আপনারা সুন্দর করে আইডিয়া নিয়ে জান, জেনে, সব কিছু বুঝে শুনে আপনারা আসেন, আস্তে আস্তে ইনশাল্লাহ গ্রো হবে। হুট করে তো আপনার 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা সেল হয় আসা পসিবল না, তাই না? আস্তে আস্তে এই জায়গায় অডিয়েন্সে আসবেন, ডেমোগ্রাফি, এডুকেশন। একটা আপনি এরকম প্রোডাক্ট সেল করতেছেন যেটা আপনার স্কুল লাইফের মধ্যে পড়ে, ডক্টর ডিগ্রির মধ্যে পড়ে, হাই স্কুল লেভেলের মধ্যে পড়ে, মাস্টার ডিগ্রির মধ্যে পড়ে, এগুলা দেখবেন কোনটার মধ্যে কি আছে, এগুলা যাচাই করে আপনারা অডিয়েন্সটা সিলেক্ট করবেন। 2-3টা সিলেক্ট করলেই এনাফ। আর আপনার প্যারেন্টসের মধ্যে আপনি এরকম একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন যে 2 থেকে 5 বছরের মধ্যে যে মানুষগুলা কিনে, ওইরকম, ওরা তো আপনার ফেসবুক ইউজ করে না। 2 থেকে 5 বছরের মানুষেরা কি ফেসবুক ইউজ করে? ওদের মা বাবা ইউজ করে। এই জন্য প্যারেন্টসে আসবেন, এই জায়গায় দেওয়া আছে যে 5 বছর, 2 বছর, 3 বছর, এগুলা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। একটা হচ্ছে কিন্ডার গার্ডেন পড়াশোনা করে, ওইটার যদি কোনো আপনি অ্যাড রান করতে চান, হ্যাঁ, ওইটার মধ্যে দিয়ে দিবেন, দেখবেন 6 থেকে 8 বছর, এই জায়গায় দেখবেন এগুলা এসে। রিলেশনের মধ্যে কি রয়েছে, ইংগেজ, ম্যারেজ, এগুলা যে যেটার মধ্যে, ওইটার মধ্যে এসে আপনি করবেন। যদি জবের মধ্যে আসবেন, হ্যাঁ, দেখবেন আপনার ইন্টারেস্টে আসবেন। একটা মানুষের কিন্তু আপনার 2-3টা অনেক কিছুর মধ্যে ইন্টারেস্ট থাকে। যেমন আমার খেলাধুলার প্রতি ইন্টারেস্ট থাকে, কাপড় চোপড় কেনার প্রতি ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, একটা মানুষের 2-3টা প্রতি ইন্টারেস্ট থাকেই। এই জন্য আইসা দেখবেন কোন জায়গায় কি
আপনার ফুড, যদি আপনার ফুড রিলেটেড যে অ্যাড দিতে চান ওইটার মধ্যে এসে আপনি সিলেক্ট করবেন এই জায়গায় যেটা যেই বিষয়ে ওইটার মধ্যে আপনার পিকচার রয়েছে, চকলেট রয়েছে, যেই প্রোডাক্ট অনুযায়ী ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি দেখে তারপরে আপনি অডিয়েন্সটা জাস্ট দুই তিনটা সিলেক্ট করে দিবেন, এতেই না। আপনি ভালো করে দেখতে হবে, বুঝতে হবে এগুলার মধ্যে কি কি রয়েছে। আর ওই একটু নিচে রয়েছে হবি, শপিং, অনেক কিছু রয়েছে। আপনারা দেখবেন যে ওয়ার্ডিং, এটার মধ্যে কি রয়েছে এগুলা সব কিছু দেখবেন। যেই প্রোডাক্ট অনুযায়ী আপনার অডিয়েন্সটা আপনি সিলেক্ট করে দিবেন। হুটহাট করে একজন আইসা বলবেন যে হ্যাঁ যে একটা দিলেই হয় কিন্তু না, যেই আপনার প্রোডাক্ট অনুযায়ী ওইটা আপনার দিতে হবে, তাহলে না একটা ভালো একটা সেল আসার সম্ভাবনা থাকবে। আর আপনার প্রোডাক্ট অনুযায়ী যে প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করবেন ওইটার বিষয়ে আপনি অবশ্যই আপনার রিসার্চ করতে হবে। হুম, আপনি একটা নোটপ্যাডে লিখে রাখবেন হুম, ওই প্রোডাক্টটা কোন কোন মানুষগুলোর কাছে পৌঁছাতে চান, হ্যাঁ এজ থেকে 18 বছর নাকি 20 বছর। তারপর না যে আমি আমার এই প্রোডাক্টটা আমি মানুষগুলোর কাছে সেল করব, কিরকম, হ্যাঁ অডিয়েন্স আমার অডিয়েন্স কিরকম কাছে আমি সেল করব, এগুলো আপনারা নোটপ্যাডে সুন্দর করে লিখে রাখবেন। এতে আপনার বিজনেস সম্বন্ধে আপনার একটু আইডিয়া হলো। হ্যাঁ, আপনি যদি অ্যাড রান করাতে চান আপনি অবশ্যই এটা বলতে পারেন যে হ্যাঁ আমি এই অডিয়েন্সের কাছে আমি অ্যাডটা দেখাতে চাই, এই লোকেশনের আমি অ্যাডটা দেখাতে চাই। এতে আপনার যে অ্যাডটা করবে ওর মনে করেন যে ভালো একটা হবে, আপনারও একটা ভালো একটা আইডিয়া হবে, ওরও একটা হবে যে হ্যাঁ এরকম অ্যাড এরকম। যে আমরা তো অ্যাড রান করি অনেক ক্লায়েন্টের, এই জন্য আমাদের খেয়াল থাকে না ওই বিষয়টা। আপনার প্রোডাক্টের অনুযায়ী যদি আপনি রিচার্জ করেন এতে আপনার বিজনেসটাই গ্রো হবে। যত আপনি রিচার্জ করবেন ততই হবে। আর এই জায়গায় নিচে একটু আসবেন, প্লেসমেন্ট। আমি রেকমেন্ড করব যে ম্যানুয়াল প্লেসমেন্টে আসবেন। আসার পর যে আপনার প্রথম যে বিজনেসটা স্টার্ট করতেছেন, যে প্রথম আমি অ্যাড রান করব, কখনই আপনারা চারটা সিলেক্ট করবেন না। যদি ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামে ভালো সেল হয়, তারপরে ইনস্টাগ্রামে দিবেন না, ইনস্টাগ্রাম থেকে উঠে দিবেন। তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, হ্যাঁ যদি ফেসবুক আর মেসেঞ্জার, এটা দুইটার মধ্যে রাখবেন। রাখার পর এই জায়গায় যেইগুলো আপনার প্রয়োজন ওইগুলো আপনি সিলেক্ট করে দিবেন। আমার চার্জ রেজাল্ট দরকার নাই, এগুলা উঠে দিবেন। মেসেজ, এটা তো আছে অবশ্যই, এগুলা দিয়ে দিবেন। আপনি দেখে শুনে সব কিছু দিয়ে দিবেন। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পর আপনার যে ইমেজটা এই জায়গায় এই জায়গায় আসার পর আপনি দেখবেন একটু উপরে যাবেন, ইমেজ, সিঙ্গেল ইমেজ, স্লাইড শো, সিঙ্গেল ইমেজ অ্যাড করতে চাইলে অ্যাড করে দিবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। হ্যাঁ, প্রথমে ফার্স্ট আপনার ভালো একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট যদি স্বপ্ন দিতে চান স্বপ্ন, যদি সেন্ড মেসেজ, আমি সেন্ড মেসেজ দিতে চাই, সেন্ড মেসেজই, যে ওয়েবসাইট না থাকাতে সেন্ড মেসেজই ভালো। একটু নিচে আসবেন, এই জায়গায় আপনার সব কিছু এই জায়গায় দেওয়া আছে, আপনার সব কিছু আপনার মতে আপনি সিলেক্ট করে দিবেন।
তারপরে আপনার অ্যাডটা পাবলিশ করে দিবেন, দ্যাটস ওকে।